তোমরা সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর বলো, আর আমার এই রূপের রহস্য কি আজকে তোমাদের সবাইকে জানাই দিব। তোমরা যদি শুধুমাত্র 3টা উপকরণ ব্যবহার করতে পারো প্রতিদিন, তবে তোমাদের ত্বক হয়ে যাবে আমার মতো চমলক্ষ ত্বক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার এই চমলক্ষ ত্বকের রেসিপি শেয়ার করব। সবার আগে একটা কথাই বলতে চাই, সৌন্দর্য দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ আমাদের যাকে যেভাবে বানাইছে আমরা সবাই কিন্তু সুন্দর। পৃথিবীতে অসুন্দর বলতে কিন্তু কিছুই নাই, শুধুমাত্র অসুন্দর হলো মানুষের মন মানসিকতা। আসলে যার চোখে যাকে ভালো লাগে সবাই কিন্তু আমরা সুন্দর। আসলে সবাইকে সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। গাইস, এখন মেন কথায় আসি। আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে বানিয়েছেন, কিন্তু রূপচর্চার একটা বিষয় আছে। যে জিনিস তুমি যত যত্ন করবা সেই জিনিস তোমার কাছে ততই সুন্দর থাকবে। কিন্তু রাত জাগা, খাওয়া দাওয়া, বিভিন্ন ধুলাবালির কারণে কিন্তু আমাদের ত্বকে নানা রকম ক্ষতি হয়। আমাদের এই সুন্দর ত্বককে আরো সুন্দর রাখতে হলে আমাদের ত্বকের ঠিক মতো চর্চা করতে হবে, তাহলেই সুন্দর থাকবে। গাইস, প্রথমে আমি কলা দেখিয়েছিলাম। কলা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, সাথে আমাদের মন মানসিকতাও কিন্তু ফুরফুরে রাখে কলা খেলে। তো আজকে আমি ভেষজের দোকান থেকে চালের গুঁড়ি, ডালের গুঁড়ি আর চিয়া সিড কিনে নিয়েছি। 1 কেজি চালের গুঁড়ি প্যাকেটের দাম ছিল 70 টাকা করে। ছোট্ট একটা ডালের গুঁড়ি প্যাকেটের দাম ছিল হচ্ছে গিয়ে 40 টাকা করে। এই যে দেখতেছো ডালের গুঁড়ি প্যাকেট, এটা হচ্ছে মসুরি ডালের গুঁড়ি। মসুরি ডাল কিন্তু ত্বকে দিলে ত্বক কিন্তু চকচকে ঝকঝকে করতে থাকে। আর এটার সাথে আমি কি মিক্সড করব সেটাই তোমাদেরকে দেখাবো। সবাই শুনেছো যে রাইস ওয়াটার কিন্তু অনেক ভ্যালুয়েবল মানে স্কিনের জন্য। আমি আজকে চালের গুঁড়ি নিয়ে আসছি, সো এটার সাথে আমি ডালের গুঁড়ির সাথে চালের গুঁড়ি মিক্সড করব। আর এটা ছিল চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে কিন্তু আমি পিঠা বানিয়েও খাই মাঝে মাঝে। 40 টাকা ডালের গুঁড়ির সাথে আমি হাফ কাপের মতো চালের গুঁড়ি মিক্সড করে নিলাম। পাইকারি বাজার থেকে কেনা আমার কিছু প্যাক ছিল, ওই প্যাকটাও কিন্তু এখানে মিক্সড করে রেখে দিব একসাথে করে। এই জিনিসটা কিন্তু বারবার রোদে দিতে হবে না, তবে কিন্তু পোকা ধরে যাবে, একটু খেয়াল রেখে করতে হবে। এই যে প্যাকটা দেখতেছো, এটা আমি পাইকারি ঘর থেকে কিনেছিলাম। এটা দিলে নাকি পোরস মিনিমাইজ হয়। আমার ফেসে কিন্তু কিছু কিছু পোরস আছে, ওটা মিনিমাইজ করার জন্য আমি এটা কিনেছিলাম। 3টা উপকরণ একসাথে মিক্সড করে আমি একটা ডিব্বায় রেখে দিব। যখন আমার মন চাইবে তখন আমি এক নিমেষে নিয়ে এটা ব্যবহার করতে পারি। কিছু বাটিতে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছিলাম। কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, সাথে কাঁচা দুধ যদি তোমরা 1 কাপ করে খেতে পারো তাহলে কিন্তু স্কিন অনেক গ্লোয়িং করে। আর এখানে আমি বাটিতে 1 টেবিল চামচ কাঁচা দুধের সাথে সেই প্যাকটা মানে মসুরির ডাল আর চালের গুঁড়োর প্যাকটা মিক্সড করে, সাথে আমি একটু দিয়ে দিলাম হলুদ। হলুদটা তোমরা স্কিপ করতে পারো, অনেকেই হলুদ স্যুট করে না, কিন্তু আমার কিন্তু হলুদ অনেক স্যুট করে, সাথে পিম্পল কমে যায় আমার হলুদ দিলে। অ্যালার্জি প্রবলেম আছে তারা অবশ্যই স্কিনে হলুদ দিবে, তাহলে দেখবে অ্যালার্জিটা একদমই কমে যাচ্ছে। আর এই প্যাকের সাথে যারা মধু ইউজ করতে চাও তারা কিন্তু মধু ইউজ করতে পারো। আমি মধু ইউজ করি না, কারণ আমার পিম্পল উঠে, মানে মধু কিন্তু অনেক গরম, ফেসে দিলে আরো বেশি গরম লাগে। চিনি দিয়ে এটাকে প্যাকটাকে সুন্দর করে বানিয়ে ফেললাম মিক্সড করে। আমি প্যাকটা বানিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। আর এখানে আমার দুধটা একটু বেশি পাতলা হয়ে গেছিল, তাই সাথে আমি একটু ডাল আর চালের গুঁড়ো আর একটু মিশিয়ে দিলাম। এই প্যাকটার সাথে কিন্তু অল্প একটু লেবু মিক্সড করবা, মানে লেবুর রস দিবা, তাহলে কিন্তু এটা দাগ যেতে সাহায্য করবে, মানে চেহারার দাগ খুব দ্রুত চলে যাবে। 15 মিনিট পরে আমি আমার ফেসে ভালো মতো এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এই প্যাকটা যখন দিবা তখন ভালো মতো মুখে ঘষে ঘষে দিবা, যাতে কোনো রকমের র্যাশ থাকলে সেটা স্মুথ হয়ে যায়। ভালো মতো ব্লেন্ড করে দিলে স্কিনের ভিতরে কিন্তু সব মানে উপটমটা ঢুকে যাবে সুন্দরভাবে। আর মুখ ধোয়ার পরে দেখো আমার ফেসটা কত সুন্দর ঝকমক করতেছে। তোমরা বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।